ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় দুর্নীতি দমন কমিশন দুদক এবং বিচার বিভাগ দাসে পরিণত হয়েছিল মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, পরিবেশ পেলে প্রতিষ্ঠানটি ভালো কাজ করতে পারে, এখন সেটা দেখানোর সময়। চেয়ারম্যান কমিশনার না থাকায় প্রতি বছরের চেয়ে এবার ভিন্ন বাস্তবতায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আয়োজন ছিল দুদকের। সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচার প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আলোচনা সভা করা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। দুর্নীতি দমন কিংবা প্রতিরোধ কখনো একক প্রচেষ্টায় সম্ভব নয়। আলোচনা সভার প্রধান অতিথি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন দুর্নীতি ফিরিস্তি তুলে ধরেন, ক্ষোভ জানান সে সময়ের বিচার ব্যবস্থা নিয়ে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিভিন্ন জায়গায় আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ার কি, রেহানার ক্যাশিয়ার কি, সালমান কার ক্যাশিয়ার, জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। শুনতেন না? শোনেন নাই? কেউ আছেন একজন শুনেন নাই? কোনো বিচার হয়েছে? বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য, একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। দুদক সংস্কার করতে হবে, এটা লজ্জাজনক বলে মন্তব্য করেন দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। এই প্রতিষ্ঠানের সংস্কার কেন হবে? এর চেয়ে বড় অবমাননাকর দৃষ্টান্ত দুর্নীতি দমন কমিশনের জন্য কি আর হতে পারে? এবং তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে, একদিক থেকে তারা দুর্নীতির সহায়ক ভূমিকা পালন করেছে, সুরক্ষা দিয়েছে দুর্নীতির, অন্যদিক থেকে তারা নিজেরা দুর্নীতিতে নিমজ্জিত থেকেছে। সংস্কার কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে যেই ধরনের তথ্য পাচ্ছি সেটি অত্যন্ত বিব্রতকর, যা এতদিন জেনেছি তার চেয়ে হাজার গুণে বেশি। অনিয়ম, অনাচার, বৈষম্য, দুর্নীতি দমন কমিশনের নতুন দুর্নীতি দমন কমিশন গঠনের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য কোনটা সর্বোত্তম পন্থা সেটা বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিব। আমি তো বললাম যে ওগুলি চিন্তা ভাবনা করে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।